সুপার মিনি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2024 পণ্ডিত রঘুনাথ মুর্মু মেমোরিয়াল ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে লোহাদা ফুটবল গ্রাউন্ডে। আজ আপনারা প্রথম দিনের খেলা উপভোগ করছেন। এই খেলায় এটি সেমিফাইনাল খেলা, অর্থাৎ আজকের লাস্ট ম্যাচ। যারা উত্তীর্ণ হবে তারা আগামীকাল ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন এই গ্রাউন্ডে। ঠিক আগামীকাল বিকেল 4টার সময় অংশগ্রহণকারী দুটি দল শর্মিলা এফসি ভার্সেস আরসি গামারিয়া। এই খেলাটি টোটাল খেলাটি স্পোর্টস লাভার সিল্লা সুপার ইউটিউব চ্যানেলে আপনারা খেলার পরও দেখতে পাবেন। স্পোর্টস লাভার সিল্লা সুপার ইউটিউব চ্যানেলটির নাম। লোকাল এরিয়ার সমস্ত খেলা, ওই ম্যাক্সিমাম খেলা ওই চ্যানেলে দেখা যাবে। এছাড়াও হিমাংশু মাহাতো নামে ফেসবুক যে অ্যাকাউন্ট রয়েছে, ওই অ্যাকাউন্টে বিভিন্ন গ্রাউন্ডের আমাদের এই প্রত্যন্ত এরিয়ার আপনারা খেলা লাইভ দেখতে পাবেন। তোমার লিংকটা বলে দিচ্ছি। আকাশ হাসদা অফিসিয়াল ইউটিউব আকাশ হাসদা ইউটিউবে খেলাগুলো দেখা যাবে। আকাশ হাসদা ইউটিউবে এই গ্রাউন্ডের খেলাগুলো দেখা আপনারা দেখতে পাবেন খেলার পরও। আর কেবলমাত্র এই খেলাটি স্পোর্টস লাভার সিল্লা সুপার এই ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। এছাড়াও লোহাদা গ্রাউন্ড বাদেও এই প্রত্যন্ত এরিয়ার যে সমস্ত গ্রাউন্ডে আমাদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়, সে সমস্ত গ্রাউন্ডের কিছু কিছু গ্রাউন্ডের লাইভ আপনারা দেখতে পাবেন আমার ফেসবুক পেজ থেকে, অর্থাৎ হিমাংশু মাহাতো ফেসবুক পেজ আমার রয়েছে। সেটাতে আপনারা খেলা দেখতে চাইলে এই এরিয়ার খেলা অবশ্যই সেটা ফলো করবেন। সন্নিকটে আমাদের যেমন দোমোহানি গ্রাউন্ডে যে ধামাকা টুর্নামেন্ট হবে, টুর্নামেন্ট অনুষ্ঠিত যখন হবে ওই টাইমে আপনারা ওই লাইভে খেলা দেখতে পাবেন। এই খেলায় ম্যাচ অফিসিয়াল রয়েছেন তিমির সরেন মহাশয়, AR1 এ রয়েছেন দিলীপ মুর্মু, AR2 তে রয়েছেন মানবীর মান্ডি মহাশয়। অফসাইড বাদ দিয়ে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এই লোহাদা গ্রাউন্ডে। ফুটবলের যে 17টা নিয়ম আছে, 17 सफर का तय करेंगे, यानी तीसरा और चौथा प्राप्त सफर का तय करेंगे। तो फिर से मैं सभी दर्शकों को मैं याद दिला दूं, जो मैदान के ऊपरी हिस्से पर जिस टीम आप लोग देख पा रहे हैं, जो आप लोग देख पा रहे हैं, जो कि ऑरेंज कंपनी से जर्सी कलर पर ये है शर्मिला और शर्मिला, और मैदान के ठीक दक्षिणी छोर पर जो कि रेड ब्लैक समझ आएंगे ऑरेंज एंड ब्लैक कंपनी से जर्सी कलर पर ये है RAC गंभीर जमशेदपुर का टीम। आज का मैच को जीता जाए तो दोनों टीम बड़ी जिम्मेदारी के साथ, बड़ी मशक्कतों के साथ खेल रहे हैं, और देखना होगा मैच का अंतिम समय तक कौन सा टीम को जीत लेती है। आकाश मोड़ में जैसे दमदार खेल का समावेश हो चुके हैं, जो कि पहला राउंड का मैच में भी एक जमीन गोल दागने का रिकॉर्ड बना चुके हैं। फिर से अच्छी मौका बन चुकी है यहाँ पे शर्मिला टीम के लिए। तो देखना होगा, काफी समय लिया, अच्छी कटिंग शूटिंग के साथ यहाँ पे और शूटिंग लगाने का प्रयास यहाँ पे गलत तरीका का मार चुके हैं, पीछे से टेपिंग करने का प्रयास, नतीजा फाउल हो चुके हैं। आज 6 नंबर की खिलाड़ी यहाँ पर शिकार भी ले चुके हैं, भाई गलत तरीका का मार चुके हैं। तो देखना होगा एक सामने छोर में डेंजर जोन के करीब यहाँ पर बेहतरीन गोल्डन अपॉर्चुनिटी को ले चुके, देखना होगा कौन सा रणनीति का अपनाएंगे। और ये शूटिंग लगाएंगे 10 नंबर के सबसे सीनियर खिलाड़ी टीम का तुलसी हेम्ब्रम के द्वारा। तो यहाँ पे वॉल लेने में 2-3 खिलाड़ी मौजूद है यहाँ पे
गामारिया टीम की ओर से, तो देखना होगा वर्ल्ड के जरिए गेंद को रोक पाएंगे या नहीं, देखना होगा। और इस बार कमाल का शूटिंग सेजन बांग्ला भाषा আমি কিছু বলতে চাই कि जार बेहा तार मन में 7 फुट सिर घूमना, जार बेहा तार मन में 7 फुट सिर घूमना, যারা যারা খেলছে তাদের কোনো খেলার ঢং নাই, আর 700 মিটার একটা গোল দেখবার জন্য তাদের শান্তি নাই। ধীরে ধীরে গামারিয়া মাঝ মাঠেতে কর্নার ফ্ল্যাগটা হল দিবে আমরা এটা এটা বলতে আবার এটা কর্নার ফ্ল্যাগটা এপিকা কর্নার ফ্ল্যাগ আরে আরে কোট না আরে হল দিবে কারণ আরে কর্নার ফ্ল্যাগ ওটা কর্নার ফ্ল্যাগ কইলো এটা अच्छी मौका, फिर से मौका बन चुकी है, डबल शूटिंग लगने का प्रयास, मगर अच्छी बचाव की हुई डिफेंडर, तारीफ करना चाहिए, फिर से मौका बन चुके हैं। मान में गोला के दो काले कनेक्ट आदमी गोला আপনার গেলা যা পড়ান বুঝেবা হে বাঙ্গালে না গাঙ্গানকে বাঙ্গালে না বাং Hadi napai starting dekare korega Newtuman koda gibe Newtuman team ratings participate ka raho no onkan golden chance kan pucho dika ona tuling mena e bhai basi haku rote agan ka rosogolal ka thak jodi pucho ja tobe pucho beda rakam sihat jam habura bhai jane chopor sare kamra rote bola jo shot bol ke atang darama ka ऐसी बीच मैच मध्यम जो घोषणा दे चुके अनुभवी बैट्समैन तिमिर शाहजी ने अब तक दोनों दल फर्स्ट हाफ में 0 स्थिति में खेल को खेले हैं। खेल को खेला नायक एंड नायक एफसी वर्सेस सार्जन स्पोर्टिंग, दूसरा खेल को खेला बेलपाड़ी एफसी वर्सेस झारखंड हीरो एफसी, तीसरा खेल को खेला हेमल अमूल एफसी वर्सेस जीएमबी जूनियर एफसी और 4 नंबर खेल को खेला सिवली एफसी वर्सेस डेंजर एफसी। गोपाल थे में गोपाल आराम से छोड़ में से हेलो हेलो खिलाड़ी पाए बॉल 4 नंबर जर्सी धारी खिलवाड़ 12 नंबर जर्सी धारी खिलवाड़ हमारी आपसे लेफ्ट साइड डिफेंस बराबर তাদের লেফট উইং বরাবর খেলার চেষ্টা করছেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখান থেকে উঁচু করে বল রেখেছিলেন আর সতীর্থের উদ্দেশ্যে কিন্তু না সেখান থেকে আমার সহজেই গোলকিপার বলটি করায়ত্ত করে নিয়েছে শর্মিলা এফসি সেখান থেকে উনি উঁচু করে বল রেখেছিলেন এখানে একটা পুশ হয়ে গেছে হাত দিয়ে ফেলেছে পুশের কারণে রেফারি বিধিসম্মতভাবে সেটা পুশিং দিয়েছে যারা যে সমস্ত খেলোয়াড়েরা খেলায় অংশগ্রহণ করছো তোমাদের অনুরোধ করব খেলার যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে তোমরা খেলায় অংশগ্রহণ করো ডিসিপ্লিন অবশ্যই রয়েছে সেই ডিসিপ্লিন মেনে না খেললে খুব অসুবিধা হবে যাই হোক ফ্রি কিক শর্মিলা এফসির অনুকূলে তুলসী এমন ফ্রি কিক নিচ্ছেন কিন্তু ঠিকঠাক সেখান থেকে আবার বল যার কাছে থাকে সে বলটা আয়ত্তের জন্য সে বলটা ঘিরে রাখতে পারে কাউকে কিন্তু তার গায়ে উঠে যাওয়াটা বিধিসম্মত নয় সঙ্গত কারণে রেফারি ফাউল দিয়েছেন ফাউলের নির্দেশ দিয়েছেন তার সাইড থেকে বলটা নেওয়া যায় বা হয়তো পায়ের মধ্যখান দিয়ে পা গলিয়ে বলটা কারো আঘাত যাতে না লাগে সেইভাবে বলটা বার করানো যায় কিন্তু পুশ করে নয় তাই সঙ্গত কারণে ম্যাচ অফিসিয়াল তিমির সরেন মহাশয় ফাউলের নির্দেশ দিয়েছেন ফাউল কিকটি নিচ্ছেন শর্মিলা এফসির পক্ষে তুলসী হেমব্রম আবার দিশাহীন শট ছিল যদি গোলে বলটা থাকতো হয়তো গোলকিপারকে এক্ষেত্রে একটা পরীক্ষার সম্মুখীন হতে হতো
আবার গোলকিক দিয়ে খেলা শুরু করেছেন গোলকিপার। দেখা যাক শর্মিলা এফসির পায়ে বল, সেখান থেকে আবার রাইট সাইড ডিফেন্স গামারি এফসি 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, মানে তার সতীর্থের উদ্দেশ্যে বল বাড়িতেন স্ট্রাইকার যিনি খেলছেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে। সেখান থেকে তাদের রাইট উইং বরাবর খেলার চেষ্টা, কিন্তু না, আবার শর্মিলা এফসি তুলসী হেমব্রম বলটি দখল করে নিয়েছেন। সেখান থেকে আবার ভুল পাস, সেখান থেকে গামারি এফসির খেলোয়াড়ের পায়ে বল। দেখা যাক ওনারা কি করেন, লেফট উইং বরাবর আগানোর চেষ্টা করছেন। সেখান থেকে সামথিং বাধা পেল, বলটা ঠিকঠাক উনি রাখতে। কত নাম্বার টেস্টে নাম্বার থাকলে হয়তো বলে দেওয়া যেত। যাই হোক, সেখান থেকে আবার মিডফিল্ডের খেলোয়াড় দিয়ে গামারি এফসির খেলোয়াড় পায়ে বল। দেখা যাক স্ট্রাইকার, সেখান থেকে আবার স্টপার বল খেলার মধ্যে ফিরিয়ে দিয়েছে। বলতে বলতে শর্মিলা এফসির খেলোয়াড় বল নিয়ে আগানোর চেষ্টা। দেখা যাক ফ্রিকিক থেকে কোনো পছন্দ না, ওয়ালে প্রতিহত হয়ে ভালো একটা কিক নিয়ে খেলেন। এই কিকটি ছাড়া এই ম্যাচে সেরকম কিক আমরা লক্ষ্য করিনি, যদিও এটি পোস্টের উপর দিয়ে গেছে। প্রায় সমানে সমানে লড়াই বললে যা বোঝায়। এই ম্যাচটিতে কোনো টিমেরই কোনো খেলোয়াড় সেভাবে কিন্তু বল কি করে গোলে রাখতে পারছে অক্ষম হয়েছেন। সেখান থেকে রাইট উইং বরাবর 5 নম্বর জার্সিদের খেলোয়াড় গামারিয়ার। দেখা যাক বল বাড়িয়েছেন তার কিন্তু ভুল পাস। আবার 5 নম্বর গামারিয়া টিমের খেলোয়াড়, দেখা যাক উনি বাড়িয়েছেন তার সতীর্থ 10 নম্বরের উদ্দেশ্যে। উনি লেফট উইং বরাবর বল নিজের আয়ত্ত করে ফেলেছেন। দেখা যাক উনি কি করেন, উনি বল উঁচু করে বল রেখে দিলেন, তার গোলকিপার গোলে রাখার চেষ্টা করেছিল, কিন্তু না, বল আবার ফিরে চলে এসেছে। আবার 5 নম্বর জার্সি, সেখান থেকে আবার রাজীব মাঝমাঠ 7 নম্বর জার্সিধারী শর্মিলা এফসির পক্ষে উনি খেলছেন। সেখান থেকে বল কেড়ে নিয়েছেন গামারিয়ার খেলোয়াড়। দেখা যাক উনি কি করেন, আবার তার লেফট উইংকে উনি দিয়েছেন, অর্থাৎ লেফট সাইড দেবে এক উইং এর জায়গায় চলে গেছে। ভালো বল একটা ছিল, ভালো বল একটা দেখা যাক গোলে রেখে দিলেন। সুন্দর কিক ছিল, যথেষ্ট ভালো কিক, কিন্তু গোলশূন্য অবস্থায় খেলাটি এইমাত্র সমাপ্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়াল টিম শরণ মহাশয়।